আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমরা কথা বলবো শুকর নিয়ে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করার জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। শুকর হচ্ছে গিয়ে ২ প্রকার। প্রথম প্রকারটা হচ্ছে যিনি আমাদের সৃষ্টিকর্তা তার শুকরিয়া আদায় করা। এজন্য আল্লাহ তাআলা বলিতেছেন, ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার শুকর করো, নাশুকরি করিও না। কিছু, কিছু বান্দা আছে আল্লাহর উপর অসন্তুষ্ট থাকে। শুকরিয়া আদায় করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। চলে আসুন পরবর্তীতে আমরা ২য় যে প্রকার, লোকের শুকর, মানুষের শুকর। একটা হচ্ছে আল্লাহর শুকরিয়া, আরেকটা হচ্ছে গিয়ে বান্দার শুকরিয়া। জন্য চলে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে লোকের শুকর করে না তাহার দ্বারা খোদার শুকর আদায় হয় না। আল্লাহর হাবিব বলেছেন, যে মানুষের শুকর আদায় করবে না তার দ্বারা আল্লাহর শুকর আদায় হবে না। জন্য আমরা যদি সবসময় আল্লাহর শুকরিয়া, মানুষের শুকরিয়া আদায় করতে পারি, মানুষ আমাদের একটা ভালো কাজ করলো, মঙ্গলের জন্য একটা দিক নির্দেশনা দিল, সেটাকে যদি আমরা স্মরণ রাখি, একজন মানুষ আমার উপকার করলো সেটাকে যদি স্মরণ রাখি তাহলে মানুষের শুকরিয়া আদায় হবে। আর আল্লাহর শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে অবস্থায় যেখানেই আমাদেরকে রেখেছেন সেখানেই আমরা সন্তুষ্ট থাকব। সেটা নিয়েই আমরা শুকরিয়া আদায় করব। সুস্থতা, অসুস্থতা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামত। কোন কিছুর উপর আপনি আমি অসন্তুষ্ট হতে পারব না। এটা আল্লাহ নিষেধ করেছেন। যে তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং আমার শুকরিয়া থেকে তোমরা দূরে যেও না। আল্লাহ বলেছেন কি? যে নাশুকর করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।